প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। মেয়ে না থাকলে যেন পুরো বাড়িটা ফাঁকা, ফাঁকা লাগে। আজ ৯ দিন হলো আমার মেয়ে আমার বাড়ি ছেড়ে গেছিল নানু বাসায়। ওর দাদা-দাদি এসেছিল কিন্তু ও আসেনি। তো আজকে আমি যেহেতু বগুড়ায় গিয়েছিলাম তো ওকে নিয়ে তারপর বাসায় ফিরেছি। আজকে যেন আমার বাড়িটা পূর্ণতা পেয়েছে। এই কদিন আমি যেন একদম শূন্যতা, শূন্যতা অনুভব করতাম। সবকিছুই ছিল তারপরেও যেন কি যেন একটা নেই। তো মেয়েরা বোধহয় আসলে এরকম হয়। আমি যখন আমার বাবার বাড়িতে যাই আমার বাবাও এরকম বলে যে, "তোমরা আসছো, বাড়িটা একদম ভরে গেছে। তোমরা গেলে বাড়িটা কেমন একটা শূন্য, শূন্য লাগে।" আসলে এটা চরম একটা সত্য কথা। সেটা আসলে অনুভব করার মতো ক্ষমতা এতদিন ছিল না। মায়েদের আসলে কতটা কষ্ট হয় সন্তানদেরকে ছেড়ে সেটা বোঝার ক্ষমতা একটা মা তখনই উপলব্ধি করতে পারে যখন তার সন্তানরা তাকে ছেড়ে দূরে চলে যায়। তো যাই হোক আমার মায়ের ৩ টে সন্তান, একটাও আমার মায়ের কাছে নেই। তো এই কষ্টটা আসলে আমি আজকে খুব বেশিভাবে অনুভব করলাম। যখন আমার মায়ের চোখে পানি দেখলাম তখন খুব বেশি কষ্ট পেলাম। আসলেই বোধহয় বাস্তবটা এমনই। সন্তানকে ছেড়ে থাকা খুবই কষ্টকর। এটা আসলেই কষ্টকর ব্যাপার। তো যাই হোক আজকে আমার ভালো লাগছে। আমার মেয়েটা আমার বাসায় এসেছে। ওর বাবা তো কয়েকদিন ধরে আমাকে শুধু বকা দিচ্ছে, "মেয়ে কখন আসবে? মেয়েকে নিয়ে আসি, নিয়ে আসো।" যাই হোক আজকে একটা দরকারে বগুড়া গিয়েছিলাম। তো সেখান থেকে মেয়েটাকে নিয়েও আসা হয়ে গেল। আর আমি এই তো রান্নাবান্না করে নিয়ে এগুলো সকালবেলা তো গুছিয়ে নিয়েছিলাম। আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সকালে একটু। তো এই তো আমার সাদামাটা কিছু রান্না। এই রান্নাগুলো করে নিয়ে আমি গিয়েছিলাম বগুড়াতে। তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো সাজানো শেষ। আমি এখন রওনা দিয়ে দেব। ইনশাআল্লাহ এই তো বগুড়ার পথে রওনা দিয়েছি। বাসে চড়ে যাচ্ছি। বাস জার্নিটা আমার খুব বিরক্ত লাগে। কিন্তু করার কিছুই নেই। যেতে তো হবেই। আমার শাশুড়ির সঙ্গে যাচ্ছি। তো এই তো বাসে উঠলে আমার কেমন একটা লাগে। মাথা ঘুরায় খালি। তো তারপরেও যেতে হবে। তো আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গেছি সেই বাবুটার কাছে। ওলে বাবালে! দেখুন কে বলবে যে এর জন্ম হয়েছে মাত্র। একদম হাত খেয়ে শেষ করে দিচ্ছে। তো যেতে যাওয়ার আগে সাহেবকে বলেছিলাম একটু জিরো সাইজের কয়েকটা কাপড় এনে দিতে। তো এই যে কাপড়গুলো আমার সাহেব নিয়ে এসে দিয়েছিল। তো যাওয়ার সময় আর খোলার বা দেখার সময় হয় নাই। অমনি নিয়ে চলে গেছি। তো ওখানে গিয়ে একটু খুলে, খুলে দেখছিলাম। তো ড্রেসগুলো ভালোই ছিল। সাহেবের চয়েসটা কিন্তু মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ। তবে সবথেকে বেশি ভালো লাগতেছে আমার এই যে এটা একটু বেশি সুন্দর লাগতেছে। তো এটা আমি এই বাবুটার গায়ে একটু জড়াই দিলাম। ছোট বাচ্চা এখনই পরাই দিলাম না, ঘুমাচ্ছে তার উপরে। তো উপরে একটু ধরেছি, ভালোই লাগতেছে। এই দেখুন কি কিউট বাচ্চাটা, তাই না? আর এই যে কিছু ফল নিয়ে দিয়েছিল যাওয়ার সময়। তো যাই হোক আমি গিয়েছিলাম তো রুগী দেখার উদ্দেশ্যে। কিন্তু ওখানে গিয়ে বেশ ভালোই লাগলো। আমার অনেকের সঙ্গে দেখা হয়ে গেল। আমার মার সঙ্গে দেখা হলো, ভাইয়া ভাবিদের সঙ্গে দেখা হলো। আর এই তো বেলকনিতে এসে দেখি কি সুন্দর একটা পরিবেশ। সামনে একটা ফুল গাছ। কি সুন্দর ফুল ফুটেছে তাতে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আসলে আমার ফোনটা তেমন একটা ভালো না তো এজন্য। যাই হোক তো সেই বাতাস বইছে অনেক সুন্দর। আর যেহেতু শুক্রবার আজকে ছিল, রাস্তাঘাট একদমই ফাঁকা, ফাঁকা ছিল। আর পরিবেশটা একদম শান্ত ছিল। বেশ ভালোই লাগছিল। বারান্দায় অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পর আমার মা আমার মেয়েকে নিয়ে চলে এলো। সাথে ভাবিও এসেছিল। তো যাই হোক সবার সঙ্গে দেখা হয়ে গেল। অনেকটাই মজা করলাম। অনেকটাই ভালো লাগলো। অনেক ভালো একটা সময় কাটালাম। আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।